চোখের কর্নারে আমি একটা টেপ লাগিয়ে নেব যেন একটা শার্প উইং হয়। আইলিড প্রাইম করার জন্য আমি এখন কনসিলার ব্যবহার করব। আমি এই দুটো কনসিলার ব্যবহার করব, পিঙ্ক ফ্ল্যাশ আর এলিগালের। একটা কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এখন এই দুটো একসাথে ব্লেন্ড করে নিব। আমি এই দুটো শেড একসাথে ব্যবহার করি যেন এটা আমার স্কিন টোনের সাথে প্রায় সিমিলার হয়। খুব হালকাভাবে কনসিলারটা সেট করে নিব। প্রথমে আমি ইনগ্লটের এই ব্ল্যাক জেল লাইনারটা দিয়ে আউটার কর্নারে একটা ছোট্ট উইং করে নেব। এই জেল লাইনারটা এখন আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিব এবং তারপর এটা স্মাচ করব। সেটার জন্য আমি ফোকালোরের এই এন্ডলেস পসিবিলিটিস প্যালেট নিচ্ছি। এখান থেকে আমি এই ম্যাট ব্ল্যাক শেডটা নিচ্ছি, এই জেল লাইনারটার উপরে দিব আর খুব হালকাভাবে স্মাচ করে দিব। এখন এই জুলু প্যালেট থেকে এই ব্রাউন শেডটা ইউজ করব। একটা পেন্সিল ব্রাশের সাহায্যে এই শেডটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। এটা ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে আমি এটা ব্লেন্ড করে নিতে থাকবো। এখন এই মিন্ট শেডটা ইউজ করব, খুবই সামান্য একটু এই আউটার সাইডে, পুরোটাতে ব্যবহার করব না, শুধু এতটুকু আইলুকটাকে একটু টুইস্টেড করার জন্য। তোমরা এটা যদি করতে না চাও তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারো। এখন এই অরেঞ্জ শেডটা ইউজ করব এইখানে বাকি অংশটুকু যেটা আছে সেটা ব্লেন্ড আউট করে নেওয়ার জন্য। এখন একটা ক্লিন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে পুরোটা ব্লেন্ড করে দেবো একসাথে, যেন কোথাও কোনো হার্শ লাইন না বোঝা যায়। এখন আমি আমার ক্রিজটা কেটে নিব। এখন এই শেডটা ব্যবহার করব ক্রিজে দেওয়ার জন্য। এখন আবার একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে আমি এই আগের মিন্ট আই শ্যাডোর সাথে এটা আস্তে আস্তে ব্লেন্ড করে দিব। আইল্যাশটা কার্ল করে একটা ফলস আইল্যাশ পরে নেব আমি। এটাই ছিল আজকের ফাইনাল লুক। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা এরকম আরও কোনো আই মেকআপ দেখতে চাও কিনা এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।